সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 9 শনিবার। রাজ্য জুড়ে প্রবল বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে ভারতীয় মৌসুম ভবন। আমাদের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আসাম, বিহার, গুয়াহাটি, ইউপি, গোরখপুর থেকে শুরু করে সমস্ত অঞ্চলে প্রবল বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। অনেক কটি রাজ্যে সতর্কবার্তা রয়েছে। কমলা এবং হলুদ সতর্কবার্তা দিয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে। কোন কোন জেলায় কোন কোন রাজ্যে সবকিছু আমরা দেখবো। এদিকে ঘূর্ণাবর্ত রয়েছে ব্যারেলির কাছাকাছি, এখানে দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্ত। এরপরে এখানে প্রচুর বৃষ্টি রয়েছে। এদিকে আবারও কিন্তু ধসের সতর্কবার্তা দিচ্ছে মানালি, সিমলা, কেদারনাথের কাছাকাছি এবং আমাদের সিকিম, উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই প্রবল বর্ষণ থাকবে। আগামী 48 ঘন্টায় ব্যাপক বর্ষণ থাকবে। আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে কিনা সে অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে লিখে জানালে অবশ্যই সেখানকার জেলার আবহাওয়ার আপডেট আপনাদের কাছে তুলে ধরবো। তো এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র আপনাদের কাছে তুলে ধরবো, আর অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী 48 থেকে 72 ঘন্টা চলবে প্রবল বর্ষণ। দক্ষিণবঙ্গে আপাতত থাকছে একটু বৃষ্টি কম, কিন্তু লাগাতার বর্ষণে কিন্তু দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিতে একদম নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। কিছুদিন একটু রেস্ট পাবে দক্ষিণবঙ্গবাসী, তারপরে কিন্তু আবারে নাগারে বৃষ্টি চলবে। তো দুটি ঘূর্ণাবর্ত আসছে, দুটি ঘূর্ণাবর্তের প্রভাবে আবারও প্রবল বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। তো এই মুহূর্তে যে স্যাটেলাইট চিত্র এটা আপনাদের কাছে তুলে ধরবো। আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি কিছু সময়। ভারতনগর, দারভাঙ্গা, উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে, কাল থেকে শিলিগুড়িতে হয়েছে, দিনাজপুরে হয়েছে, মালদা, মেহেরপুরে, কলকাতাতে পরিষ্কারই আবহাওয়া রয়েছে। আর মোটামুটি রোদ ঝলমলে আকাশ থাকবে। তাপমাত্রা বৃদ্ধি পাবে, 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। হিউমিডিটি লেভেল বাড়বে। আমরা আইনপুরে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত উত্তরবঙ্গে চলবে, আর আগামী কিছুদিন থেকে উত্তরবঙ্গে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। নদিয়া পর্যন্ত আমরা আবহাওয়া খারাপ পাচ্ছি। পুরুলিয়া, বাঁকুড়া আবহাওয়া খারাপ পাচ্ছি, মানে বিক্ষিপ্ত হয় ভারী বৃষ্টি চলবে পুরুলিয়া, বাঁকুড়া। উপকূলবর্তী আপাতত পরিষ্কার থাকবে, কোনো বৃষ্টিপাতের এখনো পর্যন্ত কোনো সতর্ক বার্তা নেই। মৌসুমী অক্ষরেখা আমাদের যে হিমালয় আছে, হিমালয়ে পাদদেশে অবস্থান করছে, মানে সাব হেভেন ওয়েস্ট বেঙ্গল, মানে শিলিগুড়ি আর আলিপুরদুয়ার, কোচবিহার, একটু লাগোয়া 2 দিনাজপুরের উপর দিক অঞ্চল, ঠাকুরগাঁও থেকে শুরু করে আমাদের বাংলাদেশের এই রংপুর, এইসব অঞ্চলে আমরা দেখতে পাবো বৃষ্টি। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি চলবে, বিভিন্ন জায়গায় চলবে। সিলেটে সব থেকে বেশি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো এই মুহূর্তে যেটা আছে। এদিকে ঘূর্ণাবর্ত আছে, বিশেষাপাত্র নামে ঘূর্ণাবর্ত প্রবেশ করবে, সরাসরি আমরা আপডেট দেখতে পাচ্ছি আগের থেকে। আর এই মুহূর্তে যে বজ্রগর্ভ বৃষ্টি তৈরি সেটা হবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। আমরা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুর্গাপুর, আসানসোল এইসব অঞ্চলে আমরা পাচ্ছি। 9 তারিখে সেরকম কোনো বৃষ্টির আমরা লক্ষ্য করতে পারছি না। মাঝারি দিকে কোনো বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি থাকতে পারে ধানবাদ, দুর্গাপুরের কাছাকাছি। আমরা ঝাড়খণ্ড জেলা, মানে ঝাড়খণ্ড যে রাজ্য আছে তার পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, এইসব অঞ্চলে ভারী বৃষ্টি থাকবে। আমরা 10 তারিখ থেকে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। 10 তারিখে মোটামুটি আমরা সমস্ত অঞ্চলে আবহাওয়া মোটামুটি, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ বৃষ্টিটা থাকবে, কিন্তু উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা বেশি রয়েছে। উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। ঠাকুরগঞ্জ, ইসলামপুর, তারপরে জলপাইগুড়ি, ধূপগুড়ি, তারপরে সাইদপুর, করজদিঘি, কিষানগঞ্জ, এই সমস্ত অঞ্চলে, নকশালবাড়ি, নীলমালি, মধুবনী, দেখুন এইসব অঞ্চলে কি হচ্ছে, মৌসুমী অক্ষরেখা সরছে। যখনই মৌসুমী অক্ষরেখা এদিক ওদিক হবে তখনই কিন্তু এখানে বৃষ্টিপাতের পরিমাণ থাকে। আর যখন স্টে হয়ে থাকে এদিকেও থাকেন তখন বৃষ্টিপাতের পরিমাণ কম থাকে, গুমোট ভাব থাকে, আকাশ মেঘলা থাকে। ঠিক আছে, এটা মনে রাখবে। 10 তারিখ রবিবার রাত থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলোতে। আগামী দেখুন 10 তারিখেও কিন্তু আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি রাতের দিকে। মূলত রাতের দিকে এই বৃষ্টির প্রবণতাটা বেশি থাকে আমরা দেখতে পাচ্ছি। 10 তারিখ আমরা শনিবারও দেখলাম রাতের দিকে কি বৃষ্টিপাত, শনিবার রাতের দিকে। এবার হচ্ছে রবিবার যেটা আছে, রবিবার আমরা রাতের দিকে বৃষ্টিপাতটা পাচ্ছি। 11 তারিখ আমরা বৃষ্টিপাত পাচ্ছি সারাদিনই উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে মূলত কম। সোমবার যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। পূর্ণিয়া, কিষানগঞ্জ, ইসলামপুর, শিলিগুড়ি, ওদলাবাড়ি, লাভা, গ্যাংটক, মকরান। তাই বুঝতে পারছেন উত্তরবঙ্গের যে জলস্তর ব্যাপক হারে বৃদ্ধি পাবে। আর উত্তরবঙ্গে যারা ঘুরতে যাচ্ছেন তারা আগামী এই সপ্তাহে না, মোটামুটি আপনারা 2 সপ্তাহ পরে যান, তাহলে আবহাওয়াটা ভালো পাবেন। যে ঘুরতে যাচ্ছেন যেহেতু, তাহলে যান, মানে তাহলে সমতলে যান, পাহাড়ে যাবেন না। কিন্তু যারা পাহাড়ে যাওয়ার প্ল্যান করছেন তারা কিন্তু যাবেন না। চিকিৎসার ক্ষেত্রে তো যেতেই হবে, কিন্তু পাহাড়ে কিন্তু আমি সবসময় বলি পাহাড়ে কিন্তু যাবেন না। এবং 12 তারিখও আমরা এক্সট্রিম ভাবে বৃষ্টি দেখতে পাচ্ছি। দার্জিলিং, কার্শিয়াং, শিলিগুড়ি, নকশালবাড়ি, ইসলামপুর এই সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। চণ্ডীগড় থেকে শুরু করে বেরেলি, ফাজিদাবাদ, মোটামুটি হচ্ছে আপনার চণ্ডীগড়, ইসলামপুর, জলপাইগুড়ি, ধুপগুড়ি এসব অঞ্চলে থাকে। সব থেকে বেশি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দেখুন আমরা জলপাইগুড়ি, রায়গঞ্জ, শিলিগুড়ি, সেবক, ওদলাবাড়ি, কালিম্পং,
মানে ব্যাপক হারে বৃষ্টি চলবে, প্রবল বৃষ্টি যাকে বলা হয়, প্রবল বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতে। দেখুন উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক হারে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। আর এই বৃষ্টি কিন্তু অনেকটাই বিপদ ডেকে আনতে পারে উত্তরবঙ্গবাসীর জন্য। এতদিন কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিটা হয়নি, দেখুন প্রবল বৃষ্টি রয়েছে। 12 তারিখ 13 তারিখ পর্যন্ত বৃষ্টি লাগাতার কিন্তু বৃষ্টি চলবে। এই বৃষ্টিটা কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি বাহার, ইউপি, বিহার, ঝাড়খণ্ড, একদম উত্তরপ্রদেশ, মানালি, সীমা অনন্তনাগ পর্যন্ত মৌসুমী অক্ষরেখা সৃষ্টি হয়েছে। এই মৌসুমী অক্ষরেখার প্রভাবে কিন্তু যখন বৃষ্টিটা হয় কিন্তু এক্সট্রিম লেভেলে হয়। 13 তারিখ পর্যন্ত এই বৃষ্টিটা থাকবে, তারপরে কিন্তু আবার কমে আসবে। বন্ধুরা, কোনো কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, শরীরটা ভালো না, অনেক সময় রিপিট করা আসতে পারে। চণ্ডীগড়, কুনাল, মানালি থেকে শুরু করে আপনার মান্ডি, সিমলা, যেখানে আমরা দেখতে পাচ্ছি ধস নেমেছে, কিছুদিন আগে 1-150 লোক মারা গেছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি আবারও প্রবল ভূমিধসের সম্ভাবনা। কেদারনাথ, লখনৌ, ফরিদাবাদ, দিমাপুর, দিল্লি, এই সমস্ত অঞ্চলে আমরা ভারী বৃষ্টি, 14 তারিখেও ভারী বৃষ্টি আছে। 14 তারিখ 15 তারিখও আবার বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। 15 তারিখও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতে। দেখতে পাচ্ছেন এই অঞ্চলে গিয়ে মেঘটা ভারী হচ্ছে, তার মানে এই অঞ্চলে ধরে রাখুন বন্যা কিন্তু একদম কনফার্ম। দেরাদুন, মৌসুরি থেকে শুরু করে এইসব অঞ্চলে যারা যাচ্ছেন ঘুরতে তাদের জন্য কিন্তু অ্যালার্ট, রেড অ্যালার্ট। সিমলা দেখতেন, এই যে অঞ্চল মান্ডি, রামপুর, এই রামপুরের এই যে গ্রামটা, এখানে কিন্তু ভূমিধস হয়েছে, এখানে পাহাড় থেকে জল কিন্তু নেমে আসে রামপুর হয়ে। এই অঞ্চলে কিন্তু ব্যাপক দুর্যোগ হয়েছে। আমি আবারও বলছি, যারা ঘুরতে যাচ্ছেন কেদারনাথ, উত্তরকাশী, এসেছে কেদারনাথ, দেখুন কেদারনাথ, এই যে সমস্ত অঞ্চলে দেখুন ব্যাপক বৃষ্টি রয়েছে, অতি ভারী বৃষ্টি রয়েছে। পাহাড়ে উত্তর থেকে শুরু করে হিমাচল প্রদেশ পর্যন্ত কিন্তু অরুণাচল প্রদেশ সমস্ত অঞ্চলে অ্যালার্ট দিয়ে দিয়েছে অলরেডি, কিন্তু আইএমডি তরফ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি কম রয়েছে, দক্ষিণবঙ্গবাসী এখন কিন্তু বৃষ্টিটা সেভাবে পাবে না। সরাসরি যেটা সত্যি আপডেট সেটা আপনাদের কাছে তুলে ধরছি, মিথ্যা আপডেট আপনাদের কাছে তুলে ধরবো না। এখন দক্ষিণবঙ্গে বৃষ্টিটা কমবে, কিন্তু ঘূর্ণবর্ত যেটা রয়েছে, ঘূর্ণবর্ত মোটামুটি 18-19 তারিখে একটা ঘূর্ণবর্ত থাকবে। এতে হবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণটা তখনও বাড়বে। বাংলাদেশে অতি ভারী বৃষ্টি থাকবে, আমাদের দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টি থাকবে। 21 তারিখ 22 তারিখ আমরা অতি ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এবার আমরা দেখব যে কোন কোন অঞ্চলে চরম পূর্বাভাস দেওয়া রয়েছে। দেখুন সমস্ত রাজ্যে, আমাদের পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টি রয়েছে। ঝাড়খণ্ড দেখতে পাচ্ছি, মেঘালয়, আসাম দেখতে পাচ্ছি, অরুণাচল প্রদেশ দেখতে পাচ্ছি। এদিকে আমরা উত্তরকাশী থেকে শুরু করে আমরা দিল্লি, হরিদ্বার, বেরেলি, আমরা সরাসরি এখানেই যাই, আমরা বুঝতে পারবো কোন কোন অঞ্চলে। উত্তরপ্রদেশ, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, উত্তরাখণ্ড, ওয়েস্ট বেঙ্গল, সিকিম, ওয়েস্ট বেঙ্গল, সিকিম অ্যান্ড ওয়েস্ট উত্তরপ্রদেশ সমস্ত অঞ্চলে হেভি টু ভেরি হেভি রেনফল, আইসোলেটেড এক্সট্রিমলি হেভি রেনফল, ভেরি লাইকলি ফর আইসোলেটেড প্লেস ওভার ইস্ট উত্তরপ্রদেশ, যেটা বলছি হেভি টু ভেরি হেভি রেনফল, ভেরি লাইকলি আইসোলেটেড প্লেস ওভার অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, উত্তরাখণ্ড, ওয়েস্ট বেঙ্গল, সিকিম অ্যান্ড ওয়েস্ট উত্তরপ্রদেশ। এখানে কিন্তু অ্যাভয়েড করুন, এখানে কিন্তু প্রবল বৃষ্টি। দেখুন এটা মেট্রোগ্রাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু বৃষ্টিটা ভালোই রয়েছে, আমরা লক্ষ্য করা যাচ্ছে, মানে ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। মানে মাঝে মাঝে যে 2 ঘন্টা 3 ঘন্টা বৃষ্টি হয়ে যেতে পারে। দেখে রায়পুর থেকে শুরু করে এখানে কিন্তু প্রবল বৃষ্টি আর বজ্র বিদ্যুৎ হিসেবে প্রবল বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। দেখুন এখানে তো হায়দ্রাবাদের দিকে তো আমরা হেভি রেন দেখতে পাচ্ছি, প্রচুর বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এই যে অঞ্চল আমরা নিজেরা লক্ষ্য করতে পারছি, এই যে অঞ্চলটা রয়েছে এখানে একটা প্রচুর বৃষ্টি। আমরা এইদিকে একটা দেখছি গোল ঘেরার মতন রয়েছে, ঠিক আছে, এটা একটা নদী, মাঝখানে হায়দ্রাবাদ অবস্থান করছে। আর মোটামুটি আমরা গোটা পশ্চিমবঙ্গে আমরা কমলা সতর্কবার্তা পাচ্ছি, ইতিমধ্যে কিন্তু জারি হয়েছে কমলা সতর্কবার্তা, সাবধান থাকুন, সতর্ক থাকুন। কলকাতাতেও কিন্তু আমরা সতর্কবার্তা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গে, কারণ দেখুন এটা বিক্ষিপ্তভাবে হবে তো অনেক সময় আমরা উইন্ডি তো ট্র্যাক করা যায় না, ঠিক আছে। আমি আবারও বলে রাখি, উইন্ডি সবসময় যে সবকিছু ট্র্যাক করে সেটা কিন্তু সম্ভব না। কিছুটা অ্যাপ্রক্স আমরা 70% মিলিয়ে দিই, কারণ 30% কিন্তু অনেক সময় মিলে না। এই যে আপডেটটা রয়েছে দেখুন গোটা পশ্চিমবঙ্গে দেওয়া আছে, মানে কি আছে, আমাদের দক্ষিণবঙ্গের মধ্যেও হবে। যদি উত্তরবঙ্গে হতো, আমার উত্তরবঙ্গে তো ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি, কারণ মানে দক্ষিণবঙ্গেও আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কিন্তু কোনো জায়গায় কোনো জেলায় অ্যাপ্রক্স কিন্তু প্রায় 60 থেকে 70 মিলিমিটার, কোনো জায়গায় 100 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবার আমরা সরাসরি আসবো যে চরম পূর্বাভাস, চরম যে দেখতে পাচ্ছি তাপমাত্রার দিকে। আমরা আজকে কিন্তু মোটামুটি হালকা গরম পাচ্ছি দক্ষিণবঙ্গে,
রবিবারে গরমটা আরো বাড়বে মালদা পর্যন্ত 11 তারিখ। আর মোটামুটি 11 তারিখে দেখতে পাচ্ছি প্রচুর গরম রয়েছে বর্ধমান থেকে শুরু করে মালদা পর্যন্ত। 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ পর্যন্ত মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। 13 তারিখ পর্যন্ত হালকা গরম থাকবে, তারপরে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাছাড়া অত গরম নেই। দক্ষিণবঙ্গে যদি বৃষ্টির একটু হারও কমছে, কিন্তু বৃষ্টির যে পরিমাণ আবারও বাড়বে। আমি আবারও বলে রাখছি, ঠিক আছে? আশা করি বোঝাতে পারলাম। কোনো কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর অবশ্যই আপনারা যদি কোনো কিছু ভুল পান আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। যেটা ভালো না লাগবে অবশ্যই সেটা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে, ঠিক আছে? ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। নদী তীরবর্তী অঞ্চলে যারা দেখছেন সেখান থেকে তারা কিন্তু অবশ্যই সাবধান থাকুন। আর ইউপি থেকে কেউ যদি থাকেন তারা কিন্তু অবশ্যই আপনারা সাবধান এবং সতর্ক হয়ে যান। আমি তো বাংলায় কথা বলছি, যারা ইউপিতে আছেন অনেক সব বাঙালি তো সব আমাদের গোটা বিশ্বে আছে, তো কেউ না কেউ তো হয়তো দেখছে বা দেখবে, অবশ্যই আপনারা তাদেরকে সতর্কবার্তা দিয়ে দেবেন, ঠিক আছে? মানুষের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।